বিশেষ করে কৃষক যারা আমাদের অন্নদাতা, কৃষক আমাদের শক্তিদাতা, কৃষক আমাদের ঊর্জাদাতা। আজকের এই কৃষকদেরকে নিয়ে কিষাণ মোর্চার উদ্যোগে যে সমাবেশ, সবাইকে আমার প্রণাম এবং ধন্যবাদ। একবার একটু কল্পনা করুন, আমরা তো সুখে ভরে গেলে দুঃখের কথা মনে থাকে না, ঠিক আছে না? আমরা বেশি সুখে ভরে গেছি মনে হইতেছে। আপনারা কল্পনা করুন যে খগেন্দ্র দেবনাথ কি অপরাধ ছিল তো না, ওনার কি অপরাধ? উনি কংগ্রেস করতেন, এটা তো অপরাধ ছিল। সিপিএম ওনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করতে পারেননি। বিয়ে করেছেন, ওনার স্ত্রী সন্তান সম্ভবা 8 মাসের ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, উনাকে বাড়িতে যেতে দেওয়া হয়নি, উনাকে হত্যা করা হয়েছে। হত্যা করে ক্ষান্ত হননি। আমি যদি ভুল বলে না থাকি, 3 দিন লেগেছে উনার এই শরীরটাকে, বডিটাকে রিকভারি করতে। ঠিক বলছি কিনা বলুন? 3 দিন পরে একটা ব্রিজের নিচে, খগেন্দ্র দেবনাথ এত বড় কোনো নাম নয়, এত বড় কোনো নেতা ছিলেন না, কিন্তু কমিউনিস্টের রক্তচক্ষুকে উনি উপেক্ষা করে যে অকুতভয় মানুষের জন্য কথা বলা, কমিউনিস্টের শাসনের বিরুদ্ধে গর্জন করা, গণতন্ত্রের লালন পালনে যিনি সে সময় জাতীয় কংগ্রেসকে আগলে ধরে লড়াইটা লড়েছিলেন, ওনার ডেড বডিটা বের করতে 3 দিন সময় লেগেছে। আমি আপনাদের মাধ্যমে আজকে যারা কংগ্রেস সিপিএম এর সঙ্গে আতাত করেছে তাদের কাছে প্রশ্ন করতে চাই, খগেন্দ্র দেবনাথের পরিবারের সঙ্গে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা আতাত করবেন কিনা? ত্রিপুরা রাজ্যের সবাই আমরা জানি, ত্রিপুরা রাজ্যের রাজনীতিটা অন্য ধারায় প্রবাহিত হতো। বিশালগড়ের যুদন নেতৃত্বে একজন কংগ্রেসের, একজন কমিউনিস্টের নেতা ছিলেন। কংগ্রেসের নেতা ছিলেন যিনি জননেতা, খুব কম সময়ের মধ্যে নিজে জননেতা হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। আমিও তো ওনাকে মানি, কখনো ওনাকে দেখার সুযোগ হয়নি, খুব কম বয়সে শহীদ হয়েছেন। নামটা কি বলুন তো? হ্যাঁ, পরিমল সাহা। তিনি যদি বেঁচে থাকতেন হয়তো বা ত্রিপুরা রাজ্যের রাজনীতিটা অন্যভাবে লেখা হতো। আমি কংগ্রেসদেরকে, কমিউনিস্টের বন্ধুদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা গণতন্ত্রের কথা বলছেন, যারা ডেভেলপমেন্টের কথা বলছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা পরিমল সাহাকে কি জবাব দেবেন? পরিমল সাহের পরিবার এবং যার অনুগামীরা রয়েছে তাদেরকে কি জবাব দেবেন? কমরেডদেরকে প্রশ্ন করতে চাই, গৌতম দত্তের পরিবারকে আপনারা কি জবাব দেবেন? জবাব তাদের দিতে হবে না। কেন জানেন তো? 2018 সালে এই কল্যাণপুর থেকে গোটা রাজ্যের মানুষ কংগ্রেস সিপিএম কে জবাব দিয়ে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকের জনসমাবেশ ছোট্ট একটা জায়গার জনসমাবেশ প্রমাণ করছে, ভারতবর্ষ যেমন ইংরেজ কখনো আর দখল করতে পারবে না, ত্রিপুরা রাজ্যের শক্তির শাসনের সূর্যাকাশে কংগ্রেস সিপিএম এর কখনো উদয় সম্ভব হবে না। কেন জানেন তো? তারা যখন আতাত করেছে, জুট করেছে, আপনারাই নাম দিয়েছেন বামগ্রেস, আমরা দিন, আপনারা দিয়েছেন। মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাইদের কথা থেকে আমরা শুনি বামগ্রেস, কিন্তু তারা কি করেছেন জানেন তো? 1947 সালের আগে থেকে কংগ্রেস সিপিএম এক ছিল, তখন সিপিআই ছিল। সিপিএম কংগ্রেস একে অপরের পরিপূরক ছিল, এবং আমাদের রাজ্যে যখন কংগ্রেস সিপিএম, ওয়েস্ট বেঙ্গলে, ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম একে অপরের পরিপূরক। ত্রিপুরা রাজ্যে যখন 25টা বছর সিপিএম শাসন করছে, সে সময় কংগ্রেসকে তারা ম্যানেজ করে 25টা বছর ক্ষমতাটাকে প্রলম্বিত করেছে। প্রত্যেকটা নির্বাচনে কংগ্রেসরা কি বলতো?
আইতে আসি আইয়া পড়তে আসি, এই তো ছিল তাদের স্লোগান। প্রত্যেকটা মুহূর্ত আইতেছি আইয়া পড়তেছি, এক্ষণ আইয়া পড়ছি। সরকার আর 12 দিন পরে আমাদের, 11 দিন পরে আমাদের, 10 দিন পরে আমাদের বলতো কিনা বলুন? তারা এই ধরনের কথা যত বেশি বলতো, কংগ্রেসীরা যত বেশি মানুষ কংগ্রেসের পক্ষ হয়ে সংগঠিত হয়ে কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করত, আজকের যারা কংগ্রেসের নেতা আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা তত বেশি টাকায় আপনাদেরকে সিপিএম এর কাছে বিক্রি করত। তারা আপনাদেরকে বিক্রি করে নিজেদের রাজনৈতিক ব্যবসাটাকে চালিয়ে গেছে। গত 5 বছর ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মা, বোন, কৃষক, যুবক, আমার সাংবাদিক বন্ধু থেকে প্রত্যেকটা মানুষের স্বতঃস্ফূর্ত উৎসবের আনন্দের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সরকার পরিবর্তন করেছেন। পরিবর্তন করার পরে তারা দেখলো, আরে 25 বছর খুব ভালো আছিলাম আমরা, কেউ কংগ্রেস কেউ সিপিএম, কিন্তু সরকারটা তো মিল্লে চালাইতাম পারছি, এবার তো এটা হয় না। ঘটনা হয়েছে এটা, মূল কাহিনী কংগ্রেস সিপিএম দুজনে সরকার, মানুষ আলাদা আলাদা কিন্তু সরকার একসঙ্গে তারা চালাইতো। আজকে তপন দেবরায় খুন হয়েছে, জানেন তো? জানেন তো আপনারা তপন দেবরায় নাম জানেন তো? আজকের দীপঙ্কর নাথ শর্মা খুন হয়েছে। তো কেন খুন হয়েছে জবাবটা দেবেন মানিক সরকার অ্যান্ড কোম্পানি এবং কংগ্রেসের যারা বীরজিৎ সিনহা অ্যান্ড কোম্পানি রয়েছে, তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন না? তাহলে কেন তোমরা এত আমাদেরকে অত্যাচার করেছ? তোমরা যদি এক থেকে থাকো, কেন আমাদের উপরে এত অত্যাচার করেছ? আমরা এই 1996 সাল, আমাদের এলকে আডবাণীজি সেই দিন ত্রিপুরা রাজ্যে ছিলেন। 1996 সালের ডিসেম্বর মাস ছিল, ডিসেম্বর মাস ছিল। আমি এসছি সেই দিন সকালবেলা। একসঙ্গে 26 জনকে হত্যা করা হয়েছে। কলোনি বাজার বলতো জায়গাটাকে, কলোনি বাজার তো বাজার কলোনি, বাজার কলোনিতে আমিও এসেছিলাম 96-এ। অটল এলকে আডবাণীজি এসেছিলেন। 26 জনকে হত্যা করা হয়েছে। পুরো কল্যাণপুরের মাটিকে রক্তাক্ত করা হয়েছে। তারপরে 14 জনকে তোতাবাড়ি মাছ ভান্ডার, তোতাবাড়ি মাছ ভান্ডারে 2003 সালে 14 জনকে খুন করা হয়েছে, গণহত্যা। তারা আমাদেরকে বলছে, তারা আমাদেরকে গণতন্ত্র শেখায়। কংগ্রেস সিপিএম 26 জনকে একসঙ্গে হত্যা করা হয়েছে। যারা গণতন্ত্রের নামাবলী পড়ার চেষ্টা করছেন, আমি আজকের এই কল্যাণপুরের এই রক্তাক্ত ভূমিকে গত 5 বছর আমরা রক্ত রঞ্জিত হতে দেয়নি। আমরা অধিকার দিয়েছি। কল্যাণপুর থেকে গোটা রাজ্যকে আমরা পরিবর্তন দিয়েছি। আমরা রাজ্যের মানুষকে স্বাধীনতা দিয়েছি, কথা বলার অধিকার দিয়েছি, গণতন্ত্র দিয়েছি, সবকা সাথ সবকা বিকাশের সরকার আমরা দিয়েছি। মানুষের মনের মাধুরী দিয়ে যে স্বপ্ন দেখতো যে আমার সরকারটা আমার ঘরে খাদ্য আছে কিনা সেটা দেখবে, আমার সরকারটা আমার বাসস্থান, আমার ঘর আছে কিনা সেটা দেখবে, আমার সরকারটা আমার কাপড় পরছি কিনা সেটা দেখবে, আচ্ছাদন রয়েছে কিনা সেটা দেখবে, রুটি কাপড়া মকান যেটা কমিউনিস্টরা বলতো। আজকের আমার দেশের প্রধানমন্ত্রীজি কল্যাণপুর থেকে গোটা দেশের নাগরিকদেরকে চাল বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বলুন, ডিবিটির মাধ্যমে কৃষক সম্মান নিধি ডাইরেক্ট বেনিফিট বলুন, রুটি কাপড়া মকান, প্রত্যেকটা সুবিধা, প্রত্যেকটা বেসিক নিড যেটা আপনাদের মূল অধিকার, সেই অধিকারটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আর কমরেডরা কল্যাণপুরে 26 জনের হত্যা, কলোনি বাজার, বাজার কলোনি না কলোনি বাজারে হত্যা, আজকে খোয়াইতে হত্যা, মাছ ভান্ডারে হত্যা লীলা করেছেন। আমরা সেইগুলিকে বন্ধ করে দিয়েছি। আর কাকে দিয়েছি? আজকে কল্যাণপুর থেকে গোটা রাজ্যের কোন কমরেড আমাদের সামনে দাঁড়িয়ে বলতে পারবে না
যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বিজেপি দেখে আমরা দিয়েছি, কমরেডদেরকে দেইনি। আমরা কৃষক সম্মান নিধি যারা সিপিএম করে, যারা বিজেপি করে না, তাদেরকে আমরা দেইনি। 5 কেজি করে চাল আমরা জাতি জনজাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাগাভাগি করে আমরা কাউকে ডিসক্রিমিনেশন করিনি। 5 কেজি চাল সবাইকে দেওয়া হয়েছে। তো কারা কারা 5 কেজি চাল পান হাত তুলেন তো। হ্যাঁ ভাই, একটা ক্যামেরা সাংবাদিক ভাইয়েরা দেখো, সবাইকে দল মত ধর্ম পন্থ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিককে যে যে অধিকার রয়েছে প্রত্যেকটা অধিকার আমরা সুনিশ্চিত করেছি। ডাবল ইঞ্জিনের সরকারের যে সুবিধা, ডাবল ইঞ্জিনের সরকারের যে গৌরব, ডাবল ইঞ্জিন সরকার দিয়ে কি পরিমাণ ডেভেলপমেন্ট করা যায়। ত্রিপুরা রাজ্য ছোট্ট একটা প্রান্তিক রাজ্য, ভারতবর্ষের ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আমরা প্রান্তিক রাজ্য, আমরা দেখিয়ে দিয়েছি ত্রিপুরা গত 5 বছরে ইচ্ছা থাকলে, মানুষের সহযোগিতা থাকলে বিশ্বটাকে জয় করা যায়, সে স্বপ্ন ত্রিপুরা রাজ্য দেখিয়ে দিয়েছে। আর আপনার কল্যাণপুরের বিধায়ক গত 25 থেকে 30টা বৎসরের সঙ্গে 5 বৎসরটা খুব কম সময়, তারপরও দায়িত্ব নিয়ে বলছি গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে কল্যাণপুরও 5 বছরের সঙ্গে 25 বছরের যদি তুলনা হয়, আমার পিনাকি ভাইয়ের 5 বছর 25 বছরের উপর অনেক ভারী পড়বে। হসপিটাল বলুন, কৃষক নলেজ সেন্টার বলুন, কমিউনিটি সেন্টার বলুন, হেলথ পিএসসি সেন্টার বলুন, প্রত্যেকটা জায়গায় কাজ হয়েছে। প্রতিনিয়ত মহিলাদের জন্য হোস্টেলের ব্যবস্থা থেকে প্রত্যেকটা কাজ। ত্রিপুরা রাজ্যে 25 বছরে 4টা ডায়েট কলেজ, আমরা 4 বছরে 5 বছরে 4টা ডায়েট কলেজ করেছি। কল্যাণপুরও একটা ডায়েট কলেজ গত কয়েক মাস আগে উদ্বোধন হয়েছে। সরকার রয়েছে, ডেভেলপমেন্ট হবে, কিন্তু সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের মনের বিকাশ, মানুষের আনন্দ, মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্যতা, মানুষের মধ্যে ভ্রাতৃত্বতা, হৃদ্রতা, অন্তরঙ্গ সম্পর্ক। সে সম্পর্কটাকে মোদিজির নেতৃত্বে আমরা সুদৃঢ় করতে পেরেছি। সেই অধিকার নিয়ে আগামী 16ই ফেব্রুয়ারি কল্যাণপুরে আমরা বুট চাইতে আপনাদের সামনে প্রস্তুত হয়েছি। আমরা যে কথাগুলি আপনাদের সামনে রেখেছিলাম 2018 সালে, আমরা ভিশন ডকুমেন্ট রেখেছি। কমরেডরা আমাদেরকে বলে, বামরেজ যারা কংগ্রেস সিপিএম বলে বিজেপি ভিশন ডকুমেন্টের 95% কাজ করেনি। ওনারা বলছেন, আমি আপনাদের মাধ্যমে কমরেডদেরকে, কংগ্রেসি বন্ধুদেরকে চ্যালেঞ্জ করছি, আমাদের তো ভিশন ডকুমেন্ট রয়েছে, আপনাদের কি রয়েছে? আপনাদের কাছে তো মিশনও নেই, ভিশনও নেই। আমাদের সরকার লাবরা সরকার না, এটা লাবরা বাজানে ফাঁসন বানানি, ফাঁসন। হ্যাঁ, চৈত্র মাসে ফাঁসন নামতো তো মা কয় জিটা দেয় ইডিয়া বলে ওষুধ, কয়নি মা? কয় তো, আমার মাও কইতো, কয় জিটা দেয় ইডিয়া বলে ওষুধ, সব মারা এটার ভিতরে। তো সিপিএম কংগ্রেসের যে সরকার চালাইছে, 5 বছরের যে কংগ্রেসের সরকার চলছে, ভগবান না বুথ ফেত নিয়ে অর্ডার আইতেন রে, মানুষ না খালি বুথ ফেত নিয়ে অর্ডার আইব। যে সরকার দেখাইছে তারা, বাপ রে বাপ। আর গত 25 বছরে একটা সন্ত্রাসের সরকার, একটা দলের সরকার, দলের মধ্যে কার কণিক জোর বেশি, কার জনের জোর বেশি, কার বল বেশি, সেই সরকার ছিল। আর আজকে যে সরকারটা জনগণের সরকার, গরিবের সরকার, কৃষকের সরকার, মায়েদের সরকার, যুবকদের সরকার। আপনি বলুন তো, 6000 টাকা কৃষক সম্মান নিধি দিল্লি থেকে মোদিজি পাঠিয়েছেন, কল্যাণপুরে যদি বিজেপির সরকার না থাকতো এই টাকা কি আমরা পাইতাম নাকি? কমরেডের নামে টাকা হইতো, পাট্টা আমনের নামে হইতো, টাকা কমরেডের নামে হইতো। ভুল কইতেছে নিগন? হ্যাঁ, আমরা জানতামই না। আরে 2016 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর শুরু হয়েছে। 2016 থেকে 17, 16, 17, 18, 3 বছর তোমাদের, 2 বছর তোমাদের সরকার ছিল। কয়টা ঘর দিয়েছো বাজাদান? এক একটা পঞ্চায়েতে বছরে কয়টা ঘর আইতো আগে? 5টা না 6টা? মা কইতেছে 4টা। বছরে যদি 4টা ঘর আয়, 5 বছরে কয়টা? 20টা ঘর। আর এক একটা পঞ্চায়েতে আজকে, এক একটা পঞ্চায়েতে 250 থেকে 300টা ঘর। এই কল্যাণপুরে 5000-এর উপরে ঘর হয়েছে। 5000-এর উপরে ঘর। 3500-এর মতো পরিবারকে কৃষক সম্মান নিধি।
আমরা গৃহস্থ, ধানটা যখন বিক্রি করতে পারি তখন খুব আনন্দ হয়। আমি কৃষক, কারা হইতে জল হিসন থেকে মারা পারা মারা বাড়া সব করছি, মা সব পারি। আমরা গৃহস্থ, এটা আমরা পেশা। আপনারা কি ধান মনে বেছেন না কাটাতে বেছেন? 40 কেজি মন তো 40 কেজি 1 মন ধান 300 350 টাকা বিক্রি করার মার্কেট আসিল না, বাজার আসিল না, ব্যাপারী আসিল না, আমার কাছে আসিল নি কন? 350 টাকা ধান বেচন যায় না, মার্কেট নাই, ব্যাপারী নাই। কৃষকদেরকে নিয়ে সিপিএম কিটা করছে? 25টা বছর আন্দোলন করছে। কৃষকের ধান কেন্দ্রীয় সরকারকে ন্যায্য মূল্যে কিনতে হইব, নাইলে আন্দোলন চলছে, চলবো। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই করছে, সব ঠিক আছে। 100 গ্রাম 1 কেজি ধানও আমার কৃষকের বিক্রি হয়েছে না। 2018 সালে আমরা আপনাদের কাছে কথা দিয়েছিলাম, আমাদেরকে সমর্থন করুন, মোদিজিকে সমর্থন করুন, আপনাদের ধান বিক্রি করে দেব, সরকার কিনবে। আমরা কথা রাখছি নি কন? সরকার ধান কিনেনি। দাসরা বাজারের কৃষকরা, দাসরা গ্রামের কৃষকরা, আমার কৃষক হচ্ছে ভগবান, কৃষক অন্নদাতা, তাদের ধান বিক্রি হয় সরকারের কাছে। যে ধান 300 350 টাকা মন বিক্রি হইতো না, এই ধান 814 টাকা মন আর 2040 টাকা কুইন্টাল বিক্রি হয়। সেটাই পরিবর্তন। যে ধান 300 350 টাকার দাম যদি 800 টাকা বিক্রি হয়, রোজগার ডাবল হয়েছে নি? কন্ত ডাবল হয়েছে নি? সিপিএম এর নেতারা টের পাইছে না মনে? এত মিশা কইতে কইতে এমন জায়গায় গেছে, বুঝছেন নি? সাদারও সাদা কইতে পারে না, কালোরে কালো কইতে পারে না, দিনের দিন কইতে পারে না। মিশা শিক্ষা অভ্যস্ত তো। আর দেশের মানুষ লিয়ে রাজনীতি করছে না তো, শুধু বিদেশি মানুষ। কালকে কলকাতা এয়ারপোর্টে বসি অনেকক্ষণ, একটা পত্রিকা দেখলাম। সে সময় পত্রিকার মধ্যে 2জন বিদেশি মহিলা বইয়া রয়েছে, মানে একটা কালার ছবি। বারবার দেখতে ছবিটি তো আমার দেশের না, নিচে দিয়ে দেখলাম কমিউনিস্টের একটা সংগঠন সেকুয়া বেড়ার পরিবারে সম্বর্ধনা দিছে। সেকুয়া বেড়ার নাম শুনছেন নি জীবনে? হ্যাঁ, আমার দেশে খায় না মাথার দেয় ডেরে। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র শুনছি, স্বামী বিবেকানন্দ শুনছি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেব শুনছি, আজকে অনুকূল চন্দ্র ঠাকুরেরও 135তম জন্মদিন যায়, ভগবানের নাম শুনছি, অনেক শুনছি আমরা। মহাত্মা গান্ধীজির নাম শুনছি, জাতির জনক। হাজারো স্বাধীনতা, বালগঙ্গাধর তিলক থেকে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হাজারো মানুষের নাম শুনছি। শেখু বাবার নাম শুনছি না। সিপিএম এ শেখু বাবারা সম্বর্ধনা দেয়। চিন্তা করেন, পাগলের সৈত ফরজ যত। শুধু টুপি পরাইছে, শুধু আমরা টুপি পরাইছে, আমরা সমর্থন নিছে। মোদিজি কয় সবকা সাথ সবকা বিকাশ, সিপিএম এ কয় সবকা সাথ সিপিএম এর বিকাশ। আমরা কয় সবকা সাথ সবকা বিকাশ, সিপিএম এ কয় সবকা, মানে সিপিএম কা সাথ সবকা বিনাশ। সবটার বিনাশ করছে। গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে লিখছে যে আজকে কংগ্রেস সিপিএম আতাত করতেছে। 2002 সালে মাছমারা থেকে একটা ট্রাকের পেছনে বসে 3-3.5 বছরের একটা বালক, ছোট্ট ছেলে, মা বাবার সঙ্গে ঘরের যত মটকা কলস, মার যে সরঞ্জাম থাকে, মা তো ঘর বাড়ি যাই হোক, মার তো সবসময় থাকে বাচ্চাদেরকে, সন্তানদেরকে মুখে কি খাওয়াইবো, মার থাকে এটা। এসব জিনিসপত্র লইয়া মা ট্রাকের মধ্যে উঠছে। মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে ট্রাকের পেছনে উঠে কুমারঘাটে হইয়া আশ্রয় নিছে। 1980 সাল থেকে 2003 পর্যন্ত প্রতিনিয়ত গোটা রাজ্যের মধ্যে আজকে খুন, কালকে অপহরণ। সকালবেলা যদি কোনো মা তার ছেলে, কোনো আমার বোন তার স্বামী, তোর বাবাকে যদি খাইয়ে বিদায় দেয়, সকালবেলা রাত্রেবেলায় ঘরে ফিরবে কিনা তার নিশ্চয়তা ছিল না। ছিল কিনা বলুন? নিশ্চয়তা ছিল না। উগ্রপন্থী সমস্যা থেকে, সন্ত্রাসের সমস্যা থেকে শুরু করে চাঁদার জুলুম, ধমকানি, চমকানি, প্রত্যেকটা কাজ এ কমরেডরা করেছেন।
আজকে ত্রিপুরা রাজ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টটাকে স্তব্ধ করার দেওয়ার জন্য তারা ডেভেলপমেন্টকে সহ্য করতে পারে না কংগ্রেস আর সিপিএম, তার জন্য দুইটা একসাথে হয়েছে। আজকে আমাকে কিছু লোকে জিজ্ঞেস করেছে দুইটা দল যে একসাথে হয়েছে কি অসুবিধা হবে। দুইটা দল একসঙ্গে হলে বিজেপির কর্মীদের মধ্যে আরো শক্ত বাড়ছেনি, নিজেদের মধ্যে ইউনিটি বাড়ছেনি, জবরদস্ত ইউনিটি। কিছুর মধ্যে যদি একটু এদিক সেদিক মনে থাকে, একটু পরে গরম আগে গরম এমন থাকো, অক্ষণ কইছে ঠিক শয়তান সবটি একখান হয়েছে, ঠিক আছে এবার তো আমরা দেখাবো মজা, এবার মজা দেখাইতে লাগবো। তাদের জায়গা সঠিক স্থান কোন জায়গায় তাদেরকে দেখিয়ে দিতে লাগে যে ত্রিপুরা রাজ্যটাকে তোমরা গটাপ করে। আমি সবসময় একটা কথা বলি, কংগ্রেস সিপিএম এর দোস্তি বড় অমর প্রেম, এটা এই প্রেম আপনারা শুনেতেন পারতেন না। আমি সবসময় কইতাম, সবসময় যারা কংগ্রেসকে অতিরিক্ত ভালোবাসে তারা বলে দিদি বেশি কইয়া লাইছেন। আমি কইতেছি 100 সাল পেহলে হামে তুমসে প্যার থা, আজ ভি হ্যাঁ কাল ভি রহেগা। এটা হচ্ছে কংগ্রেস সিপিএম এর প্রেম। প্রথম প্রেম আসিল চরি চরি চুপকে চুপকে, এইবার হয়েছে খুল্লম খুল্লা বিয়া। সাবধান থাকা যান। আর মারা হচ্ছে লক্ষ্মী। সিপিএম এ মারারে লক্ষ্মীরারে কিতা করতো, বিকালে সালাপুরের মতো বস্তা একটা দিয়ে নামাই দিত, কালেকশন কিতা 2 টাকা দেন, নাইলে 1 পট চাল দেন। মারে কেউ বিখ্যাত নামায়, ঘরের বউ মা জি দিয়েছিল কি খাইতো না বললো তো আমার বাবা অভিভাবকরা বাইরে নামাইতো না, সিপিএম এ নামাই দিছে। আর মোদিজি কি করছে, মায়েদেরকে রোজগারি করতে হইব, মা শক্তিশালী হইব, ভারত শক্তিশালী হইব, মা শক্তিশালী হইব, পরিবার শক্তিশালী হইব। মা তো মায়ে, এই মায়েদেরকে সম্মান দেওয়ার জন্য আজকে কৃষক সম্মান নিধি হোক মায়েদের ফার্স্ট প্রায়োরিটি, প্রধানমন্ত্রী আবাস যোজনা মায়েদের ফার্স্ট প্রায়োরিটি, উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন মায়েদের নামে, স্বচ্ছ ভারতের শৌচালয় মায়েদের নামে, মাতৃত্ব বন্ধন যোজনা, মা সন্তানের জন্ম দেবে প্রথম সন্তান মায়েকে 5,000 টাকা দেয়া হয়। এই 2022 সালের ডিসেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রীজি মাতৃত্ব বন্ধন যোজনায় আরেকটু সংযোগ করেছেন। প্রথম ছিল মা যখন প্রথম সন্তান জন্ম দেবে তাকে 5,000 টাকা দেয়া হবে। মোদিজি আবার করে বলেছেন মা যখন প্রথম সন্তান মেয়ে সন্তান জন্ম দেবে, এই মা যখন দ্বিতীয় সন্তান জন্ম দেবে তার জন্য 5,000 টাকা আবার দেয়া হবে। এ হচ্ছে সরকার। আমাদের সরকার লাভরা খিচুড়ি সিস্টেমে চলে না, ভিশন ডকুমেন্টে চলে। ভিশন ডকুমেন্টটা কি, বিগত সরকারগুলি যেই বিষয়গুলি উপেক্ষা করেছে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে, সেইগুলিকে আমরা সংযোগ করে একসঙ্গে তুলে ধরে আমরা মানুষের আশা ভরসাকে প্রতিনিয়ত করার চেষ্টা করছি, লালন পালন করে সেইগুলিকে কাজে পর্যবসিত করার চেষ্টা করছি। লং টার্ম, শর্ট টার্ম করে অল্প সময়ে লম্বা সময়ে কি কি কাজ করতে হবে। আমরা যেমন 5 কেজি চাল দিয়েছি, কৃষক সম্মান নিধি দিয়েছি, কৃষকের ধান বিক্রি করার মার্কেট দিয়েছি, আমরা রাস্তাঘাটও করছি। ত্রিপুরা রাজ্যে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আজকে 8টা ন্যাশনাল হাইওয়ে আমরা করতে পেরেছি। আমরা সাবরুম থেকে চোরাইবাড়ি পর্যন্ত, কমিউনিস্টরা 40 বছর বলেছে সাবরুম থেকে চোরাইবাড়ি রেল লাইন সম্প্রসারণ করতে হবে, দিতে হবে, করতে হবে, দিতে হবে, করছে নি? গুয়াহাটি পর্যন্ত যাইতো, কইতো নি? ঝাঁটা মিছিল, বদি রুটি দেন, সিরা দেন, মুড়ি দেন। কি রে কয় আমরা মিছিল করতাম যাইতে আসি। কই যাইতে আসত ভাই? গুয়াহাটি। কি রে? রেল আনতাম। আমি তার জিজ্ঞান, আপনারা জিজ্ঞান রেল কি গুয়াহাটি পাওয়া যায় নাকি? এটাকে হরেক মাল। হ্যাঁ, রেল পাইতে হলে তো দিল্লি যাইতে হইব। আমরা তো দিল্লি যাই, গুয়াহাটি যাই, কারণ তারা জানে তারা রেল আনতে যায় না, আন্দোলন করতে যায়। তারা জানে মানুষ বেকুব বানাইয়া যত বছর চলছে এত বছর চলবো। মান্দাদা আমার রাজনীতি মোদিজি শেষ করে লাগছে। এখন ইয়াং এনার্জেটিক আমার যে যুব সমাজ যে স্বপ্ন দেখে, আমার মায়েরা, আমার কৃষকরা যে স্বপ্ন দেখে, মোদিজি সেই স্বপ্নকে বাস্তবায়িত করে। আমি সবসময় আরেকটা কথা বলি, 40 বছর ত্রিপুরা রাজ্যের মানুষে যদি গুয়াহাটি যাইয়া ট্রেনের একটা ধাক্কা দিত, অসল ট্রেনের ধাক্কা দিলে তো কুমিল্লা অব্দি পার করে দিলাম, করলাম নিলে। আইসে না ট্রেন, আইসে না, কারণ তাদের ইচ্ছা নাই। 10টা এক্সপ্রেস ট্রেন আজকে ত্রিপুরা রাজ্যে নতুন করে কল্যাণপুর হয়ে রেল লাইনের আবার
আপনার তেলিয়ামুড়া হয়ে কল্যাণপুর খোয়াই হয়ে নতুন করে রেলের লাইন হবে, সে ট্রেনের লাইনের জন্য সার্ভে চলছে। সাবরুম থেকে চোরাইবাড়ি ট্রেন হয়ে গেছে, রাজধানী চলছে, জিরিবাম শতাব্দী এক্সপ্রেস চলছে। আজকে আগরতলা এয়ারপোর্ট 24 লক্ষ মানুষ যাতে একসঙ্গে এক বছরে আবাগমন করতে পারে তার ব্যবস্থা অনুযায়ী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঝা চকচকে এয়ারপোর্ট হয়েছে। আর কি লাগে আমাদের? বলছে জনজাতিদের জন্য আমরা সারা কান্দন্য আর কেউ নাই। সিপিএম কংগ্রেস তোমার কান্দন্য না, তোমরা কান্দান্য শুনি। তোমরা আমরা কান্দাইছি এত বছর, তোমরা এত বছর আমরা কাঁদাইছ। আজকে প্রথম ত্রিপুরা রাজ্যে গত 5 বছরে কল্যাণপুরের সমতল হোক, জনজাতি অঞ্চল হোক, জল জীবন মিশনে প্রত্যেকটা মাকে আমরা রান্নাঘর পর্যন্ত জলের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা দল দেখি না, জাত দেখি না, আমরা একটাই দেখি, ভারতীয় নাগরিক। আমরা প্রত্যেকটা মায়ের রান্নাঘরে জল পৌঁছে দিচ্ছি। 25টা বছর তোমরা জনজাতি অঞ্চলে জল পৌঁছাতে পারোনি। আমরা 12টা এসপিরেশনাল ব্লকের মধ্যে ডাবল রেশন কিভাবে দেওয়া যায় জনজাতি অঞ্চলে আমরা করেছি। বিজলি, সড়ক, পানি, রুটি, কাপড়া, মকান, এই 6টা বিষয় গরিব মানুষের দরকার। ত্রিপুরা রাজ্যের জনজাতিরা এই 6টা বিষয় থেকে উপেক্ষিত ছিল, অবহেলিত ছিল। একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার গত 5 বছরে আমরা জনজাতি অঞ্চলের যারা রয়েছে আমার জনজাতি আমাদের ভাই বোনদেরকে সেই কাজগুলি আমরা করে দিয়েছি। সেই অধিকার নিয়ে আমরা মানুষের কাছে যাব। কমরেডরা কয় 2000 টাকা না বাতা করবো। ভাই 2000 টাকা বাতা তো আমরা করুম কইছি, তোরা তো যন্ত্রণা গীতা ভাই, আমরা কইছি আমরা করুম। তারা ভাবছে তারা যে কথা কইতো এটি করতো না, যেটি করতো এটি কইতো না। আমরা যখন 2000 টাকা বাতা করছি তখন কি কই জানেননি? বাতা বন্ধ হইয়া যাবো, বাতা বন্ধ হইয়া যাব। আপনাদেরকে একটা কথা আজকে আমরা বলি, তারা চাইছে 2000 টাকা বাতা হোক, 5 কেজি করে চাল হোক, কৃষক সম্মান নিধি হোক, কৃষকের ধান বিক্রি হোক, পেপার ব্লকের রাস্তা হোক, সিসি রোড হোক, প্রত্যেক গ্রামের ব্রিক সোলিং হোক, জলের ব্যবস্থা হোক। প্রত্যেকটা ডেভেলপমেন্টকে দেখে কংগ্রেস সিপিএম এর ঈর্ষা হয়, গাত্রদাহ হয়, তারা সহ্য করতে পারছে না। 20 বছর 30 বছরের মুখ্যমন্ত্রী, 30 বছরের রাজনীতি করে, কেউ এমএলএ, কেউ সদ্য গোষ্ঠী রাজনীতি করে, তারা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করতে পারেনি। আনকুরা মানুষ, বিপ্লব দেবার মানিক শাহ, পিনাকি চৌধুরী ইডি ডেভেলপমেন্ট করে। আয় হ্যাঁ রে, খাইছে রে, গজব রে, আমরা তো ইডি চিন্তা করছি না রে। এই হয়েছে তারা যন্ত্রণা। তারারে আমরা কিচ্ছু দিছি না এমন হয়েছে নি কোন? তো সবারই দিতে আসি আমরা, তোমরা তো নাই। আমরা তো আমরা তোমরা করি না, তোমরা গেলে শুধু আমরা তোমরা করো ভাই। আমরা তোমরা রাজনীতি শেষ। এখন ত্রিপুরা রাজ্যকে সার্বিকভাবে ভারতবর্ষের ছোট রাজ্যের ক্যাটাগরিতে 1 নম্বর রাষ্ট্র নির্মাণের সংকল্প নিয়ে আমরা চলছি। গত 2018 সালের নির্বাচন ছিল শান্তির জন্য নির্বাচন। 2018 নির্বাচন কি কইছে মানুষ? কুস্তা চাই না, শুধু সরকারটা লাগে, শুধু পরিবর্তন করে দেন কইছে নি কন? হ্যাঁ, শুধু পরিবর্তন করেন। আপনাদের উৎসাহে, মাতা ত্রিপুরের সুন্দরের আশীর্বাদে এই কল্যাণপুরের যে রক্ত দিয়ে, যে কল্যাণপুরে স্নাত করেছিল, যে রক্ত বন্যা বয়েছিল, সেই প্রতিজ্ঞা, সেই শ্মশানের নিস্তব্ধতা থেকে মানুষ দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যকে স্বাধীনতা দিয়েছে, কথা বলার অধিকার দিয়েছে। আমরা কথা বলছি, আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসাকে সম্মান জানিয়ে সরকার কাজ করছে। আর 2023-এর নির্বাচন হচ্ছে, আমরা স্বাধীনতা পাইছি, এবার আমরা আত্মনির্ভর হতে চাই, আমরা সম্পূর্ণ হতে চাই। আমরা বিশ্বায়নের যুগে আমার যুবকরা, আমার মায়েরা, আমার কৃষকরা সমস্ত ভারতবর্ষের, সমস্ত পৃথিবীর যুবকের সঙ্গে কম্পিটিশন করবে, শ্রেষ্ঠ ত্রিপুরার যুবক হতে চায়। সেই দরজা ত্রিপুরা রাজ্যে আমরা স্টার্টআপের মধ্যে খুলে দিয়েছি, আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে খুলে দিয়েছি। 2018 সাল পর্যন্ত 4000 সেলফ হেল্প গ্রুপ। এদিকে সেলফ হেল্প গ্রুপের কি দেখেন আপনারা? বাক্সা গ্রুপ না, সেলফ হেল্প গ্রুপ, এসএসজি গ্রুপ। তখন সিপিএম এর সময় সেলফ হেল্প গ্রুপ করতে গেলে নেতার বউ লাগে, নেতার পারমিশন লাগে, নেতার মা হইতে লাগবো, নাইলে নেতার মেয়ে লাগবো, নাইলে নেত্রী লাগবো, নাইলে সেলফ হেল্প গ্রুপ হওয়া যায় না।
মাত্র 4,000 সেলফ হেল্প গ্রুপ, মতলব কি 40,000 পরিবার। আর আজকে গত 4.5 বছরে 40,000 সেলফ হেল্প গ্রুপ, 4 লাখ পরিবারকে, 4 লাখ মায়েকে আমরা যুক্ত করেছি। আজকে 1 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি বিনা গ্যারান্টিতে আমার মায়েদেরকে, আমাদের লক্ষ্মী, আমাদের লক্ষ্মী, আমার মা, সে মায়েদের হাতে তুলে দিচ্ছে। 5,000 টাকা লোনের লাগে ভাই কোনো ব্যাংকে গেলে ব্যাংকের ম্যানেজার কি টাকা হয়, 2টা গ্যারান্টার লাগবে কয়নি? হ্যাঁ, আমার মায়েরা ব্যাংকে যায় 20 লাখ টাকার লাগে। গ্যারান্টার কাটা জানেননি? মায়েরার গ্যারান্টার কাটা, মায়ের আর গ্যারান্টার ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি। এ হচ্ছে আমার মা। কারণ মায়েরা আশীর্বাদে, মার আশীর্বাদ যার কাছে থাকে তাকে হিলানোর ক্ষমতা কেউর থাকে না। আজকে ভারতবর্ষের সরকারে মায়েদের সম্পূর্ণ আশীর্বাদ, মায়েদের সমর্পণ, মায়েদের ভালোবাসা আমাদের উপর রয়েছে। তাই মায়েদেরকে 20 লাখ টাকা পর্যন্ত সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কাজ দেওয়ার কাজ আমরা করছি। কংগ্রেস সিপিএমদেরকে, দিলীপ ঘোষ মারা গেছে সিপিএম এর, জানেননি? তেলিয়ামুড়াতে শীতল সাহা, শান্তি সাহা, তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার জায়গা থেকে তারা একসঙ্গে রাজনীতি করছে। আজকে ত্রিপুরা রাজ্যের আকাশ বাতাস ভারাক্রান্ত। আমরা কি দেখছি? শুধু একটাই, স্বার্থের জন্য তারা আজকে উঠে পড়ে লেগেছে। আমাদের যে ডেভেলপমেন্ট, আমার যে আনন্দ, আমাদের যে উন্নয়ন, সেটা তারা সহ্য করতে পারছে না। সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে আমরা সংগঠিতভাবে, আমি একটা প্রমিস চাই আপনাদের কাছে, আমাদের ক্যান্ডিডেট তো পিনাকি দেয় নাকি, তার অন্য কেউ আছে নাকি? হ্যাঁ, পিনাকি দে তো। এই কল্যাণপুরে আমরা যারা আছি প্রত্যেকে নির্বাচনের বিজয় মিছিল 2 তারিখ, তো 2 তারিখ পর্যন্ত না ঘুমাবো না কেউ ঘুমাইতাম দেবো, পারবো নি? প্রত্যেকে প্রত্যেক দিন 10 জনের সঙ্গে সম্পর্ক করবেন, পারবেন তো? 10 জনের সঙ্গে সম্পর্ক করবেন এবং সবচাইতে বেশি ফুটে যাতে এই সিট জিতে সেই লক্ষ্যে কাজ করবেন। করবেন তো? করবেন তো? প্রমিস। আর আমরা এই কল্যাণপুর থেকে শুরু করে গোটা রাজ্যকে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য নির্মাণ আমরা করব। করবো তো? আর মোদীজি তো আমাদের ত্রিপুরা রাজ্যে উন্নয়ন দিচ্ছেন তো, নাকি দিচ্ছেন না? আমাদের রাস্তাঘাট হোক, ইলেকট্রিক হোক, আমাদের রেলওয়ের হোক, সমস্ত জায়গায় ব্যবস্থা দেওয়া হয়েছে। সমস্ত জায়গায়, কোনো জায়গায় আমাদেরকে বাদ দেয়নি। নতুন করে স্টার্ট আপ করা, স্ট্যান্ড আপ করা, প্রত্যেকটা জায়গায় সেই উন্নয়নের কাজ চলছে। সেই উন্নয়নটা যাতে স্তব্ধ না হয়, সেই উন্নয়নের গতি যাতে আরো বেশি করে আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং 2023-এর নির্বাচন ত্রিপুরা রাজ্যের ভিত্তিটা তৈরি হয়েছে। সে ভিত্তির উপরে আরো ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন, সেই কথাগুলি বলার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আশা করি আগামী দিন আমরা সবাই মিলে কংগ্রেস সিপিএম এর যে অবৈধ সম্পর্কটা একটা বৈধ সম্পর্কের রূপ নিয়েছে, তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব এবং মোদীজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য, গরিমাময় রাজ্য হিসেবে আমরা তুলে ধরব। জাতি জনজাতির মিলনস্থল হচ্ছে ত্রিপুরা রাজ্য। সেই ভ্রাতৃত্ব বন্ধনের মিলনস্থল ত্রিপুরা রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে আমরা নির্মাণ করব। সেই শপথ নিয়ে আজকে এই জায়গা থেকে থাকবো। সবাই বলুন ভারত মাতা কি, भारत माता की, बंदे बंदे। नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, नरेंद्र मोदी जी, पिनाकी दास चौधरी, पिनाकी दास चौधरी, पिनाकी दास चौधरी, पिनाकी दास चौधरी, कल्याणपुर, कल्याणपुर, कल्याणपुर जनता, कल्याणपुर जनता, कल्याणपुर जनता। नमस्कार सबाई।